গর্ভাবস্থায় কাজু বাদাম কতটা উপকারী? উপকারিতা, অপকারিতা ও সতর্কতা গর্ভবতী মায়েরা আজই জেনে নিন। গর্ভাবস্থায় কি খাবেন আর কি খাবেন না, এই নিয়ে প্রায় প্রতিদিনই অসংখ্য প্রশ্ন আসে। অনেকেই জানতে চান, গর্ভাবস্থায় কি কাজু বাদাম খাওয়া যাবে? প্রতিদিন কয়টা খাওয়া নিরাপদ? বেশি খেলে কি কোনো ক্ষতি হতে পারে? প্রথম 3 মাসে কি কাজু বাদাম খাওয়া যাবে? ডায়াবেটিক্স বা উচ্চ রক্তচাপ থাকলে কি করবেন? আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব কাজু বাদামের পুষ্টিগুণ সম্পর্কে, মা ও শিশুর জন্য উপকারিতা, কখন ক্ষতিকর হতে পারে, প্রতিদিন কয়টা কাজু বাদাম খাবেন আর কারা সতর্ক থাকবেন। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের অংশটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শেষে আমি বলবো গর্ভাবস্থায় কাজু বাদাম খাওয়ার উপকারিতা, অপকারিতা ও সতর্কতা সম্পর্কে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব কাজু বাদামে কি কি পুষ্টি থাকে। কাজু বাদাম ছোট হলেও এতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি, যেমন স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন, খাদ্য আঁশ বা ফাইবার, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, কপার, ফসফরাস, ম্যাঙ্গানিজ, ভিটামিন কে, ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট। এইসব উপাদান গর্ভবতী মা এবং গর্ভের শিশুর সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপকারিতা 1. শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। কাজু বাদামে স্বাস্থ্যকর আনস্যাচুরেটেড ফ্যাট থাকে। এই ফ্যাট শিশুর মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, চোখের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপকারিতা 2. রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করে। গর্ভাবস্থায় অনেক মায়েরই রক্তশূন্যতা হয়। কাজু বাদামে কিছু পরিমাণ আয়রন থাকে। যদিও এটি আয়রনের প্রধান উৎস নয়, তবে অন্যান্য আয়রন সমৃদ্ধ খাবারের সঙ্গে খেলে উপকার পাওয়া যায়। উপকারিতা 3. শক্তি বৃদ্ধি। অনেক গর্ভবতী মা সবসময় ক্লান্ত অনুভব করেন। কাজু বাদামে রয়েছে ভালো ক্যালোরি, স্বাস্থ্যকর চর্বি ও প্রোটিন, যা দীর্ঘ সময় শক্তি ধরে রাখতে সাহায্য করে। উপকারিতা 4. কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য খুবই সাধারণ একটি সমস্যা। কাজুতে থাকা ফাইবার হজম ভালো রাখে, মল নরম করতে সাহায্য করে, তবে পর্যাপ্ত পানি পান করাও জরুরি। উপকারিতা 5. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কাজুতে থাকা জিঙ্ক, কপার ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখতে সাহায্য করে। উপকারিতা 6. হাড় ও দাঁত মজবুত রাখা। ম্যাগনেসিয়াম ও ফসফরাস মায়ের এবং শিশুর হাড় ও দাঁতের বিকাশে সাহায্য করে। উপকারিতা 7. হৃদযন্ত্র ভালো রাখা। স্বাস্থ্যকর ফ্যাট হৃদযন্ত্রের জন্য ভালো। এটি খারাপ কোলেস্টেরল কমাতে সহায়ক হতে পারে। উপকারিতা 8. শিশুর বৃদ্ধি। প্রোটিন শিশুর পেশি, টিস্যু, অঙ্গ প্রত্যঙ্গ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় কাজু বাদামের অপকারিতা সম্পর্কে।
এক, অতিরিক্ত ওজন বৃদ্ধি। কাজুতে ক্যালোরি বেশি। প্রতিদিন অনেক বেশি খেলে ওজন দ্রুত বাড়তে পারে। 2, গ্যাস ও বদহজম। একসাথে বেশি খেলে পেট ফাঁপা, অস্বস্তি ও বদহজম হতে পারে। 3, অ্যালার্জি। যাদের বাদামে অ্যালার্জি থাকে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া কাজু বাদাম খাবেন না। লক্ষণ: চুলকানি, শ্বাসকষ্ট, ঠোঁট ফুলে যাওয়া। এসব হলে দ্রুত হাসপাতালে যেতে হবে। 4, অতিরিক্ত লবণযুক্ত কাজু। অনেক বাজারে কাজুতে অতিরিক্ত লবণ থাকে। এগুলো নিয়মিত খাওয়া উচিত নয়, বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ, শরীরে পানি জমা থাকে। 5, ভাজা কাজু। ডিপ ফ্রাই বা অতিরিক্ত তেলে ভাজা কাজু গর্ভাবস্থায় অবশ্যই এড়িয়ে চলতে হবে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় প্রতিদিন কতটা কাজু বাদাম খাবেন। সাধারণভাবে প্রতিদিন 10 থেকে 15টি সাধারণ আকারের কাজু বাদাম অথবা প্রায় 20 থেকে 30 গ্রাম খাওয়া যথেষ্ট। এর বেশি নিয়মিত খাওয়ার দরকার নেই। এখন আলোচনা করব কোন কাজু বাদাম খাওয়া সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো আনসল্টেড, ড্রাই রোস্টেড অথবা কাঁচা ভালো মানের, যা অবশ্যই এড়িয়ে চলুন। সল্টেড, হানি কোটেড, চকলেট কোটেড ও অতিরিক্ত মশলাযুক্ত। এখন আলোচনা করব গর্ভাবস্থায় কোন সময়ে কাজু বাদাম খাওয়া সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো সময় হলো সকালে নাস্তার পরে, বিকালে স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসেবে। খালি পেটে অনেক বেশি না খাওয়াই সবচেয়ে ভালো। এখন আলোচনা করব গর্ভাবস্থায় ডায়াবেটিক্স থাকলে কি কাজু বাদাম খাওয়া যাবে? যদি গর্ভকালীন ডায়াবেটিক্স থাকে তাহলেও সীমিত পরিমাণে কাজু বাদাম খাওয়া যেতে পারে, তবে ডায়েটিশিয়ান বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজু বাদাম খাবেন। এখন দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় কাজু বাদাম খাওয়া নিয়ে কারা বেশি সতর্ক থাকবেন। যাদের বাদামে অ্যালার্জি, কিডনির কিছু জটিলতা, চিকিৎসক বিশেষভাবে বাদাম সীমিত করতে বলেছেন, তারা অবশ্যই কাজু বাদাম খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন। এখন আলোচনা করব গর্ভাবস্থায় কিভাবে কাজু বাদাম খাবেন। কাজু খেতে পারেন ওটসের সাথে, দুধের সাথে, ফলের সালাদে, দইয়ের সাথে, স্মুদিতে ও স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসেবে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় কাজু বাদাম খাওয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা সম্পর্কে। মনে রাখবেন, কাজু বাদাম একটি স্বাস্থ্যকর খাবার হলেও এটি কোনো ঔষধ নয়। শুধু কাজু বাদাম খেলেই শিশুর বুদ্ধি বেশি হবে কিংবা সব সমস্যা দূর হয়ে যাবে, এমন ধারণা সঠিক নয়। সুষম খাদ্য, পর্যাপ্ত পানি, নিয়মিত চিকিৎসকের পরামর্শ এবং স্বাস্থ্যকর জীবনযাপনই গর্ভাবস্থায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিও থেকে আমরা জানলাম গর্ভাবস্থায় কাজু বাদাম খাওয়া সাধারণত নিরাপদ। এটি মা ও শিশুর জন্য উপকারী, তবে পরিমিত পরিমাণে খেতে হবে। অতিরিক্ত বা লবণযুক্ত কাজু বাদাম গর্ভাবস্থায় অবশ্যই এড়িয়ে চলবেন। আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার কোনো প্রশ্ন, মতামত বা অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখে জানান। আপনি কি গর্ভাবস্থায় কাজু বাদাম খেয়েছেন? খেলেও দিনে কতটা খেয়েছেন? কমেন্টে জানাতে পারেন। আর আজকের এই ভিডিওটি আপনার পরিচিত গর্ভবতী মা বা পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন, যেন আজকের এই ভিডিও থেকে তারাও উপকৃত হতে পারে।
এবং এমন আরও নির্ভরযোগ্য গর্ভাবস্থার তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেল আইকন অন করে রাখুন যেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যান। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।